রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন আমি এগিয়ে চলেছি পাশপুকুরের দিকে। এটি হচ্ছে সিঙ্গুর পাওয়ার হাউসের পুকুর। এটি আজকে ছিল এই পুকুরের তৃতীয় দিন। আজকে রিপোর্ট ভালো ছিল না, ফটকা কিছু মাছ খেয়েছে, যে কারণে রিপোর্ট খারাপ থাকার জন্য কমিটি পক্ষ ডিসিশন নিয়েছিলেন শিকারী বন্ধু যারা বসবেন তারা 1000 টাকা করে দেবেন। 4000 টাকা ছিল সিট মূল্য এবং পুকুর কমিটি পক্ষ বা রানাদা কিছু ডিসিশন নিয়েছেন পুকুর সম্বন্ধে। ওনার অডিও বা ওনার ডিসিশন নেওয়ার যে বক্তব্য সেই বক্তব্য আমি ভিডিওর মধ্যে অ্যাটাচ করে দিচ্ছি, আপনারা সেটা শুনে নিন বা জেনে নিন। ধন্যবাদ। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট সিঙ্গুর পাওয়ার হাউস পুকুরের তরফ থেকে। সেটা হচ্ছে আপনারা সবাই হয়তো জানেন, কালকে যে জলটা বেড়ে গেছিলো, কালকে নয় মানে পুকুরে যে জলটা বেড়ে গেছিলো, সেই জন্য কাল রাতে আমরা খালটা কাটি। এখানকার প্রশাসনের সাহায্যে খালটা কাটা হয়। সেই খাল কাটার জন্য জল তো কমছে, কিন্তু মেন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে পুরো মাঠের জলটা আগে পুকুরে ঢুকছে, পুকুর থেকে তারপরে জল বেরোচ্ছে। তো সেই কারণে আজকে মাছ খাইনি বলবো না, টুকটাক খেয়েছে, কিন্তু সেই জন্য আমিও আজকে 3 নম্বর দিন পুকুরে, তাও আমি পুকুরে আজকে 1000 টাকা পাস করে দিয়েছি, বাকি 3000 টাকা নেওয়া হয়নি। তো যাদের আমি একটু ভুল বললাম, তো সেই জন্যই জলটা বেরোচ্ছে, বাইরের জল ঢুকছে। তো পুকুরটা একটা সপ্তাহ বন্ধ থাকছে, মানে সামনের মঙ্গল, বৃহস্পতি ও রবিবার পুকুরটা বন্ধ থাকছে। পুকুরটা আবার খোলা হবে তার পরের মঙ্গলবার, মানে 8 তারিখ। যাদের মঙ্গলবার বুক আছে তাদের সেই মঙ্গলবার শিফট করা হয়ে যাবে, যাদের বৃহস্পতিবার আছে সেই বৃহস্পতিবার শিফট হবে, যাদের রবিবার বুক আছে সেই রবিবার বুক হবে, মানে 8, 10, 13 তারিখে শিফট হয়ে যাবে। তো সেখানে কারুর যদি বসতে হয় কোনো অসুবিধায় ডেট চেঞ্জের জন্য, তারা ক্যান্সেল করতে পারেন, তারা তাদের বুকিংয়ের টাকা ফেরত পেয়ে যাবেন। আর ইন বিটুইন এই 1 সপ্তাহটায় জলটাও কমে যাবে, ওর আমি একটু জলটারও, যেহেতু বাইরের জল ঢুকেছে সেই জন্য জলটারও একটু ট্রিটমেন্ট করতে পারবো। এই কারণেই পুকুরটাই 1 সপ্তাহ বন্ধ রাখা হচ্ছে। ও লাস্টের যাদের বুক ছিল, এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা, যেটা লাস্টের যাদের অ্যাডভান্স 8, 10, 13 বুক ছিল, কিন্তু তাদের জন্য আমি বলছি, তারপরে পুকুরটা 13-র পর 14 আর 15 চলবে, মানে সোম আর মঙ্গলবার। সেই সোম মঙ্গলবারে তারা যদি তাদের সিটটা অ্যাডজাস্ট করতে পারেন বসবেন, নাহলে তারাও ক্যান্সেল করে দিতে পারেন। তারপরে পুকুরটা বন্ধ হয়ে যাবে, কারণ শ্রাবণ মাস পড়ে যাচ্ছে। শ্রাবণ মাস পড়লে এখানে কোনো গাড়ি ঘোড়া সব নো এন্ট্রি থাকে, তারপরে কোনো গাড়ি ঘোড়া ঢুকতে দেবে না। তার মানে কি হলো, পুকুরটা চলবে 8, 10, 13, 14, 15। যাদের বুক ছিল 1, 3, 6, তারা 8, 10, 13 কনভার্ট হয়ে যাচ্ছে। যাদের বুক ছিল আপনার 8, 10, 13, তাদেরটা 14, 15-র মধ্যে কনভার্ট হবে। যদি কারোর অসুবিধা হয় তো সেটা ক্যান্সেল করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যাদের 8, 10, 13-তে এখন থেকে বুক আছে, তারা সেই সোম মঙ্গলবার পল্লবকে ফোন করে বা অরিজিৎকে ফোন করে তাদের সিটগুলো অ্যাডজাস্ট করে নেবেন, কোন দিন ফেলবেন, ঠিক আছে? আর হচ্ছে যাদের নাম্বার আমাদের কাছে আছে সবাইকে পল্লব অরিজিৎ ফোন করবে, ফোন করে জিনিসটা কনফার্ম করে নেবে। তার মানে পুকুরটা চলবে 8, 10, 13, 14, 15। এইটা জানিয়ে দেওয়া হলো, কারণ যাতে এই কারণে আরও করা হলো যাতে মাছটা খায়। মাছ না খেলে পুকুরে এসে তো লাভ নেই, কোনো শিকারই খুশি হয় না। তো শিকারীরা যাতে মাছ পায় সেই জন্যই এটা করা হলো। তাহলে প্রথম দিন এত সুন্দর মাছ খেয়েছিল, আজকে হঠাৎ করে মাছ খাওয়াটা এরকম থমকে গেল, তো এটা আশা করা যায় না পুকুরে। তো সেই জন্যই এই ডিসিশনটা নেওয়া হলো। গদিটা তো খেয়াল করিনি এতক্ষণ। গদিটা অর্ডার দিয়ে আনা, মেড ইন বিদেশ, মেড ইন চায়না, মেড ইন বিদেশ।
যাবে তো কোথা দিয়ে যাবে বলো তো? যাবার জায়গাটাই তো নেই। এই দেখো 50 মসজিদ, এখান থেকে তোর ফেলা যাবে? এখানেই আছে, এখানেই আছে। এখানে উঠে যাবে। এই চিপটা দেখবি, এই চিপটা। জয় মোল্লা যেভাবে তুললো মাছ, বাবা। হ্যাঁ ফতনা তুলেছে, না আজকে আর কিছু ভেজেনি। পুরো ফতনা তুলেছে। হ্যাঁ হ্যাঁ রহমানদা নেই আর, রহমানদা অন্য পুকুর খুঁজছে।